রাজা, তুমি এখানে? হ্যাঁ, আমি বেঁচে থাকতে তুই কোনো ক্ষতি করতে পারবি না। খুব তো বড়াই করে বলেছিলে তুমি শুধু বসে বসে গোল্ডের অপেক্ষা করতে থাকো। এখন এখন কি হলো? সব তো ঠিকই ছিল। আমি কি ভেবেছিলাম ওই হারামির বাচ্চা রাজা এসে হাজির হবে? ভাবতে হয় কিসমত, ভাবতে হয়। আমার কথা যদি শুনতে, তাহলে তোমাকে আজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে। আর ওই 50 কোটি টাকার গোল্ড থাকতো আমাদের হাতের মুঠোয়। ও, এই দুঃখ, এই যন্ত্রণা আমি কোথায় রাখি? বন্ধু, দুঃখ করো না, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। কিসমত, এই দুঃখ, এই জ্বালা তুমি বুঝবে না। ওই কুত্তার বাচ্চা দাও বারবার আমার হাত থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু বেশি দিনও বাঁচবে না। আর ওই শুয়োরের বাচ্চা রাজা, ওকে বাঁচাতে পারবে না। তুমি থামো তো। এই, রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছ কেন? তোমার সাথে তুমি কল্পনার রাজ্যে চলে যাও। কি ভাবো? না মানে বিয়ের পর কি করব, কেমন করে বাসরাত কাটাবো তাই আর কি। ও মা, তোমাদের কি লজ্জাও নেই? যা মনে আসে তাই বলো। মনে যা আসে তা কিন্তু করি না। কি মনে আসে? কি আসে দেখবে? এই শয়তান, মেরে ফেলবো কিন্তু। আরে আমি তো মরেই আছি। যাও, এই রাস্তা দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, আমি যাই। আরে শোনো 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 শোনো, ওরে বাবা রে বাবা, আমি যে জন্য এসেছি তা তো ভুলেই গেলাম। কি? দাঁড়াও, এই নাও টাকা, বড় ভাই পাঠিয়েছে তোমার জন্য। ও ভাইয়া পাঠিয়েছে? ও ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ তোমাকে ঠিক সময় মতোই আমার কাছে পাঠিয়েছেন রাজা। তা না হলে হার্ট অ্যাটাক আর কিসমতের গাদ্দারি, এ দুটো আমি একসাথে সহ্য করতে পারতাম না। বড় সাহেব, মানে আমি একটা... রাজা, ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি পছন্দ করি না। সরাসরি তোমাকে আমি একটা কথা বলবো। ডায়নাকে তুমি বিয়ে করবে? জি, মানে আমি... এত তাড়াতাড়ি উত্তর না দিলেও হবে। তোমরা দুজন কথা বলে পরে আমাকে জানিও।